আসসালামু আলাইকুম। আপনি কি নতুন করে ইউরোপে মুভ হতে চাচ্ছেন? অথবা ইইউ পাসপোর্ট হোল্ডার নতুন কোনো দেশে যেতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভাবছেন কোথায় গেলে উচ্চ বেতন, পরিবার নিয়ে থাকা এবং হালাল খাবার মুসলিম কমিউনিটি বা বাঙালি কমিউনিটি পাওয়া যাবে। আজকে আমি শেয়ার করব এরকম ইম্পোর্টেন্ট কয়েকটি দেশের কথা, যেখানে হালাল খাবার, মুসলিম কমিউনিটি, ওয়ার্ক লাইফ সবকিছু একসাথে পাবেন। তো সর্বপ্রথম আসতেছি জার্মানি। জার্মানি হলো মুসলিমদের জন্য ব্যালেন্সপূর্ণ একটা দেশ। ভাষাগত কিছু সমস্যা, বাট এখানে ৫০ লক্ষের অধিক মুসলমান বসবাস করে। সবগুলা ছোট বড় সবগুলা শহরে হালাল খাবার এবং মসজিদের ব্যবস্থা আছে। ফ্রি এডুকেশন এবং হেলথ, শক্তিশালী অর্থনীতি, জব অ্যাভেলেবল আছে। আর আপনার হালাল লোনের ব্যবস্থা আছে বাড়ি কেনার ক্ষেত্রে। তো ওভারঅল সিঙ্গেল এবং ফ্যামিলিদের জন্য একটা আদর্শ হতে পারে। এরপরে আসতেছি যুক্তরাজ্য বা ইংল্যান্ড। এটা একটা সময় অত্যন্ত জনপ্রিয় ছিল, বাট ব্রেক্সিট হওয়ার কারণে কিছুটা পরিবর্তন হয়েছে। ইমিগ্রেশনের কিছু হার্ড নিয়মকানুন আছে, বাট এরপরেও ইংরেজি ভাষা, বড় মুসলিম কমিউনিটি, ইসলামিক স্কুল, মাদ্রাসা, মক্তব, মসজিদ, ওভারঅল বাঙালি কমিউনিটির জন্য অত্যন্ত জনপ্রিয় এবং একটি আদর্শ হতে পারে। লাইফ স্টাইলটা একটু এক্সপেন্সিভ, বাট স্টুডেন্ট এবং সিঙ্গেল ফ্যামিলিদের জন্য বেটার। এরপরে নরওয়ে। নরওয়ে হলো ছোট মুসলিম কমিউনিটি, বাট ইউরোপের মধ্যে সব থেকে সম্মানপূর্ণ মুসলিম কমিউনিটি নরওয়েতে। তো এখানে উন্নত বেতন, ফ্রি স্বাস্থ্য এবং শিক্ষা, অত্যন্ত নিরাপদ একটি দেশ এবং আপনার ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা। যদি স্কিল ওয়ার্কার হন এবং পরিবার নিয়ে বসবাস করতে চাইলে এটা আপনার জন্য ভালো হতে পারে। এরপরে আসতেছি আমরা নেদারল্যান্ড। নেদারল্যান্ড নন ইংলিশ কান্ট্রিগুলোর মধ্যে সবথেকে বেশি ইংলিশে কথা বলে নেদারল্যান্ড। আন্তর্জাতিক জব অ্যাভেলেবল, মুসলিম কমিউনিটি অত্যন্ত শক্তিশালী, হালাল খাবার এবং মসজিদ অ্যাভেলেবল, বিশেষ করে খাবারের কস্টটা একটু চিপ। আর যাদের ইইউ পাসপোর্ট হোল্ডার রেসিডেন্ট কার্ড আছে, তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করে নেদারল্যান্ডে কাজ করতে পারেন, ভালো বেতন পাওয়া যায়। আর বিশেষ করে এটি সিঙ্গেল এবং এক্সপার্টের জন্য পারফেক্ট। এরপরে আসতেছি আমরা আয়ারল্যান্ড। ইইউ পাসপোর্ট হোল্ডারদের জন্য এটা বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এখানে ভালো বেতন, আইটি এবং হেলথ সেক্টরে। তারপরে বিনামূল্যে আপনার হেলথ এবং এডুকেশন। তারপরে আপনার স্বাস্থ্যসেবা মোটামুটি ভালো উন্নত। মুসলিম কমিউনিটি ছোট, বাট এটা দ্রুত বাড়তেছে। বাঙালি কমিউনিটি প্রত্যেক ছোট বড় শহরে আছে, মসজিদ আছে এবং হালাল খাবার অ্যাভেলেবল আছে। এরপরে আসতেছি আমরা ডেনমার্ক। ডেনমার্ক হলো ফ্রি শিক্ষা এবং স্বাস্থ্য। শিশুদের জন্য বিশেষ করে অত্যন্ত ভালো একটা নিরাপদ এবং পরিষ্কার দেশ। মুসলিম কমিউনিটি কোপেনহেগেনে আছে, বাট একটু সংবেদনশীল। কিন্তু এখানে বড় ফ্যাক্ট ইজ দ্য কর, এখানে ট্যাক্সটা অত্যন্ত বেশি। আর পরিবার এবং শিশুদের জন্য পারফেক্ট। ওভারঅল আপনার মুসলিম কমিউনিটির জন্য, মুসলিম কমিউনিটি বান্ধব জার্মানি, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। আমি এখানে ফ্রান্সকে অবশ্যই রাখতে পারতাম, বহু মুসলিম ফ্রান্সে বসবাস করে, বাট বর্তমানে ওপেনলি এখানে ধর্ম পালনের কিছু বাধ্যবাধকতা আছে। এরপরে আপনার পরিবার এবং শিশুর জন্য ডেনমার্ক, নরওয়ে এবং জার্মানি। আর ইংলিশের জন্য আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড। উচ্চ বেতনের জন্য নরওয়ে, আহ, নরওয়ে, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। এরপর আপনার কমিউনিটি ব্যালেন্স সব মিলিয়ে জার্মানি এবং আয়ারল্যান্ডকে আমি পারফেক্ট মনে করি। আর আপনার সব দেশ সবার জন্য সমান না। সবগুলা দেশের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। তো আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ হওয়ার আগে অবশ্যই ট্রাই করবেন ভিজিট করার জন্য। আর তারপরে আপনি পরিবার নিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন এবং ফলো করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।